পশ্চিমবঙ্গের ক্রমাবনতিশীল পরিস্থিতি নিয়ে এবিভিপি উত্তরবঙ্গ প্রদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করে একাধিক দাবি জানিয়েছেন। নারী নির্যাতনে দ্রুত এসআইটি তদন্ত ও ফাস্ট ট্র্যাক কোর্টে নিষ্পত্তি, স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, কৃষকের জন্য এমএসপি আইন কার্যকর, কর্মস্থান বৃদ্ধি, নিয়োগ দুর্নীতি রোধে স্বাধীন তদন্ত কমিশন ও হেল্পলাইন চালুর দাবি তুলেছে তারা। পাশাপাশি অনুপ্রবেশ রোধ, সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা ও মনীষীদের সম্মান রক্ষায় এই পদক্ষেপের দাবি জানিয়ে সংগঠন হুঁশিয়ারি দিয়েছে। দাবি মানা না হলে আন্দোলনে নামবে। আজকের এই সাংবাদিক বৈঠকের উদ্দেশ্য, গত 16 এবং 17 সেপ্টেম্বর আমাদের প্রদেশ কার্যকারিণী বৈঠক শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছরের মতন এবছর আমাদের দুটি প্রস্তাব সেখানে পাস হয়। তো একটি রয়েছে আমাদের উত্তরবঙ্গ এবং বাংলার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার ওপর বাংলায় শিক্ষিত যে বাংলা স্কুল যে কলেজগুলো রয়েছে, সেই স্কুল কলেজগুলোতে নিয়মিত যে শিক্ষার যে ব্যবস্থা, সেই শিক্ষার ব্যবস্থা নেই এবং কোনো স্কুলে শিক্ষকের অভাব রয়েছে। এবং আমরা সবচেয়ে বড় দাবি, একেবারে উত্তরবঙ্গে আমরা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবি জানাচ্ছি, সাধারণ ছাত্রছাত্রীর এই দাবি। এই সব বিষয়কে কেন্দ্র করে এবং সামনের 20 সেপ্টেম্বর আমাদের উত্তর দিনাজপুরের যে দাড়িভিট বা যে স্কুল, সেই স্কুলের বাংলা ভাষার শিক্ষকের জন্য রাজেশ এবং তাপস তারা লড়াই করে তাদেরকে বাংলার যে বর্তমান সরকার তারা তাকে খুন করে, তাদেরকে হত্যা করে। তো সেই বাংলা ভাষা দিবসকে সামনে রেখে আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন এবং প্রেস কনফারেন্স। এই যে বাংলা ভাষা নিয়ে এই যে এত লড়াই, মানে এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এই যে এত চাকরিহারারা রাস্তায় আন্দোলন করছেন, যেটা একটু আগে আপনার মুখে শুনতে পেলাম, তো তাদের জন্য কেন্দ্রীয় সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে, বা এই যে বাংলা ভাষার লড়াইয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কি আছে? দেখুন, বাংলা ভাষার লড়াইয়ে পরবর্তী পদক্ষেপ একটাই, শিক্ষকরা এবং যারা রাস্তায় যারা রয়েছেন তারা এই সরকারকে দীর্ঘদিন যাবৎ তারা সহ্য করছেন, তাদের আর যে সহ্যের ক্ষমতা সেটি আর নেই। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, এই বিধানসভা নির্বাচনে বাংলার যে বর্তমান সরকার, এই সরকারের বিসর্জন। তারা একটাই চাইছে যে তাদের কাছে আর কোনো রাস্তা নেই, এই সরকারকে যে করেই হোক বাংলা থেকে উৎখাত করতে হবে, নতুন সরকার গঠন করতে হবে। পরবর্তী যে সরকার আসবে তারাই এই শিক্ষিত বেকার যুবক যারা রাস্তায় রয়েছে তাদের ব্যবস্থা পরবর্তী সরকারই করবেন। আপনার নাম? দীপ্ত দে, রাজ্য সম্পাদক এবিপি।